এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আমার আপনার কাছে সবথেকে আকর্ষণীয় জিনিস হলো নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, "যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা।" আমার আপনার জন্য সবথেকে সুশোভিত, সবথেকে আকর্ষণীয়, সবথেকে সৌন্দর্য হলো নারী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বলেছিলেন, "ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা।" ওই গাছের কাছেও যাবে না। ঠিক একই শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার ব্যাপারেও বলেছেন, "লা তাকরাবুজ জিনা।" জেনার ধারে কাছেও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নারীকে আমাদের জন্য সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক ওই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেমনভাবে সতর্ক করেছিলেন তাগিদের সাথে, আমাকে আপনাকেও ঠিক একইভাবে তাগিদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন, খবরদার জিনার কাছেও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষের জন্য সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছেন নারীকে এবং তাদেরকে একে অপরের কাছে বৈধ করার জন্য সুন্দর একটা সিস্টেম চালু করে দিয়েছেন, আর সেটা হলো বিবাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ২ টা সৌন্দর্য দান করেছেন। একটা হলো আমাদের বাহ্যিক সৌন্দর্য, অর্থাৎ বাইরের আমাদের শারীরিক সৌন্দর্য। আরেকটা হলো চারিত্রিক সৌন্দর্য। একজন মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যায়, অর্থাৎ হারাম রিলেশনে যখন জড়িয়ে যায়, তখন তাদের চারিত্রিক সৌন্দর্য নষ্ট হতে শুরু করে। যেমন নাকি দেখবেন কোন মানুষ যখন হারাম সম্পর্ক করতে শুরু করে, তখন তার বাবা-মায়ের সাথে সে এমন ব্যবহার করতে শুরু করে, যেটা এর পূর্বে সে কখনো করি না। তার প্রতিবেশী, তার শিক্ষক, তার গুরুজনদের সাথে মাঝে, মাঝে এমন ব্যবহার করে, এর পূর্বে সেটা সে কখনো করি না। অর্থাৎ দিনে, দিনে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চারিত্রিক সৌন্দর্য দান করছেন, ওইটা তার থেকে টেনে হিঁচড়ে বের করে নেওয়া হচ্ছে। দিনে, দিনে ওই চারিত্রিক সৌন্দর্যটা সে হারিয়ে ফেলছে। একজন পুরুষের জন্য সবথেকে সুন্দর করে যেমন নারীকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে বলেছেন, "লা তাকরাবুজ জিনা।" জিনার দরে কাছেও যাওয়া। অর্থাৎ একজন নারীর সাথে অবৈধ সম্পর্কে কখনো জড়িও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সতর্ক করে দিয়েছেন। আমি আপনি বিবাহ বহির্ভূত যে সম্পর্ক যেভাবেই করি না কেন, সেটা অবশ্যই হারামের আওতায় যাবে, অবশ্যই সেটা জেনার আওতায় চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার হারাম রিলেশন থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।